নমস্কার। গত ৪-৫ বছর বা এই ধরুন অর্ধ দশক ধরে আমরা দেখছি যে ইয়াং জেনারেশন প্রচণ্ড স্ট্রেসড একটা লাইফ লিড করছেন এবং হঠাৎ করে একটা স্বাস্থ্য উদ্ধারের একটা আইডিয়া আসছে অনেকেরই। এবং তাতে করে কি হয়, কিছু চেঞ্জেস যেগুলো মানুষ আনছেন, মানে আমি ইয়াং বলতে বলছি যারা 30 থেকে 50 অব্দি যাদের বয়স, তারা কি করছেন, হঠাৎ করে স্বাস্থ্য উদ্ধার করব বা খুব হেলদি লাইফস্টাইল লিড করব বলে কিছু সাডেন চেঞ্জেস লাইফে আনছেন। যেমন খাওয়া দাওয়া প্রচন্ড রেস্ট্রিকশন, একদম হঠাৎ করে জিমে গিয়ে ওয়েট তোলা বা প্রচন্ড জোরে জগিং করা, দৌড়ানো, এক্সার্ট করা, রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে সেই একটা স্ট্রেনুয়াস এক্সারসাইজ বা খেলাধুলার মধ্যে যাওয়া। দেখুন, মানে স্বাস্থ্য উদ্ধার কিন্তু হঠাৎ করে কোনো অভ্যাস নিয়ে এলেই কিন্তু সেটা হবে না। সেটা কিন্তু যথেষ্ট আপনার পক্ষে ক্ষতিকারকও হতে পারে, স্পেশালি যদি আপনি এরকম আপনার হিস্ট্রি না থাকে যে ছোটবেলায় আপনি একটা স্টেডিলি একটা অ্যাথলেটিক এনভায়রনমেন্টে ছিলেন বা স্টেডিলি কোনো স্পোর্টস আপনি খেলতেন বা সেরকম কোনো প্র্যাকটিস করতেন। সেরকম যদি আপনার ছোটবেলা বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা ইয়াং এজে আপনার যদি সেরকম অ্যাথলেটিক একটা কালচার না থেকে থাকে, তাহলে হুট করে এই বয়সে এসে কিন্তু এত স্ট্রেনিউয়াস এক্সারসাইজ বা এত স্ট্রেনিউয়াস অ্যাক্টিভিটি হঠাৎ করে করবেন না। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেটাই করবেন সেটা খুব স্লোলি এবং স্টেডিলি করুন। কারণ আমরা জানি যে মানে এটা এটা আমরা জীবনের যেমন প্রত্যেকটা বিষয়ে দেখি, মানে প্রেমও মানুষের জীবনে কিন্তু স্টেডিলি এবং স্লোলি আসে। মানে যেটা হুট করে আসে সেটা কিন্তু প্রেম নয়, সেটা হচ্ছে মায়া। এবং আমি এটা কেন বলছি, কারণ আমরা অনেক সময় জানি না মানে আমাদের শরীরের ভেতরে অ্যাকচুয়ালি কি কি রোগ আছে অলরেডি। আমরা অনেক সময় তো স্ক্রিন করিই না, যার ফলে সিস্টেমিক হাইপারটেনশন কারোর থাকে, কারোর হয়তো ব্লাড প্রেশার প্রচন্ড বেশি, সেটা কেউ জানেন না, কারোর হয়তো এইচওসিএম বলে কোনো রোগ আছে, সেটা অনেক সময় এসিমটোম্যাটিক, কারোর হয়তো কোনো অ্যারিথমিয়া হয় হার্টে, সেটা এসিমটোম্যাটিক। যে স্টেনিউয়াস এক্সারসাইজ শুরু হলো, যে স্টেনিউয়াস অ্যাক্টিভিটি শুরু হলো, সঙ্গে সঙ্গে সেটা ম্যানিফেস্টেড হবে অ্যাজ সাডেন কার্ডিয়াক ডেথ। তো এজন্য যে কোনো স্ট্রেনিউয়াস এক্সারসাইজ বা লাইফস্টাইল ম্যানেজমেন্টটা সাডেন হওয়াটা একদমই উচিত নয়। থ্যাংক ইউ।